আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তে সবসময় যে ভিডিও লিয়ে সিপিও রিভলের তে এই মোবাইলটারও সিপিও সমস্যা। নতুন একটা ভিডিও লিয়েছি। মোবাইলটা যখন চালু করি চালু হয় ঠিকই, কিন্তু মাগার পুরা মেনু আইব না। কেড়ে আহে না, করতে সমস্যা কেমনে সমাধান করি তে পুরা ভিডিওটা দেখানো লাগবো। দেখেন কি সুন্দর স্যামসাং গ্যালাক্সি M21 লেখাইছে, সেকেন্ড লোগো তো গেছে, কিন্তু হালাই সেকেন্ড লোগোতে যখন যায় তো মেনু হইব না, না কি করে আবার রিস্টার্ট লয়। তো রিস্টার্ট কেড়ে লয়, করতে সমস্যা কেমনে সমাধান করি পুরো ভিডিওটা ধৈর্যের সাথে দেখেন, উপকার হইব। দেখেন একটু পরে রিস্টার্ট লই, ওই যে রিস্টার্ট লইছে, ওই যে আবার স্যামসাং গ্যালাক্সি M21 হয়েছে। যতক্ষণ পর্যন্ত ব্যাটারিতে চার্জ থাকবো এইটাই মন করতেই থাকবো। এই মূলত সমস্যা হইতেছে রিস্টার্ট সমস্যা। তা আপনাকে দেখাই সর্বপ্রথম যে কেউ মোবাইলটা কাম করছে কিনা, ছ্যাত্রা ব্যত্রা আছে নাকি, নাকি ইনটেক অবস্থায় আছে। তো দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আলহামদুলিল্লাহ, দেখেন কেউ কাম করে না, ইনটেক আছে। আর আমি তো কইছি ইনটেক সেট কাজ করতে মজা আলাদা, দেখলেই শান্তি লাগে। তো সুন্দর করে স্টিন সেলটা উঠামো, ক্যামেরা মামরা খুইলে ছুঁয়ে লমো, স্ট্যান্ড আটকে লইতেছি। দেখেন সুন্দর করে কাম শেষ যখন হইব তখন আবার সুন্দর করে লাগাই দেবো। অন্য নতুন মিস্ত্রি যদি দেয় তো বুঝবো যে খোলাই হয় নাকি। তো যারা নতুন ভিডিও দেখতেছেন বা দেখবেন, যারা সিপিওর কাম নতুন শুরু করবার চাইতেছেন, শিখবার চাইতেছেন, মূলত হ্যাঁ লেগে ভিডিওটা। তো ধৈর্যের সাথে ভিডিওটা দেখেন। দেন আমি উপরের যে স্টেনসিলটা আছে এটা সুন্দর করে উঠাই এলোমো, তারপরে সাইডের গুলো কাটিং করে র্যাম সিপে উঠামো। দেখেন এখন সুন্দর করে উঠাই লইছি। এখন হটগানের টেম্পারেচার রাখছি 220 আর ইয়ার রাখছি 50। সাইডের যে গ্লুগুলা এটি না উঠাই লইলে তো আইসি উঠাইলে এটির লগে শুদ্ধ উঠাইয়া পড়বো। দেখেন এর লেগে সুন্দর করে গুলুটি কাইটা লইতেছি। গুলো কাটা শেষ হইলে র্যামটা উঠামো সুন্দর করে। দেখেন এই যে সাইডের গুলোগুলো কাটতেছি। লাইট আইসি তো বহুত শয়তান, হিট খেয়ে গইলে জায়গা, এর লেগে গুলোমুলো কাইটা লইতেছি। এখন হট এয়ার গানের টেম্পারেচার রাখবো 320 আর এয়ার রাখছি 50। দেখেন সুন্দর করে একদম পোল্ট্রিতে উঠে আলাইছি। এখন উপরে যে ওচা নিচা বল আছে এটি সুন্দর করে ক্লিন করে লমো। সেম হিটই রাখুম 320 এয়ার 50, সিপিওটার উঠে আলাম। হেনে একটা কথা ভাই, এই সিপি উঠেবার যায় স্যামসাং ডাবল ডেকার বেশি পারাপারি করন যাব না, আবার অনেকখান হিট দিয়ে ধরে রাখুন যাব না। বেশি পারাপারি করলে বলমল ছিঁড়ে যাবো গা, আবার অনেকখান হিট দিয়ে ধরে রাখলে মাদারবোর্ড ফুলে যাবো গা, আইসি নষ্ট হয়ে যাবো গা। খুব সাবধানে সুন্দরভাবে কাজটা করতে হইব। দেখেন আন্নার ঢুকাইতেছি, দেখি করছি নাকি, ওই যে দেখেন একটু গুতা দে, এই যে সুন্দরভাবে টান্দা উঠালাম, এই যে সুন্দরভাবে দেখেন। কিন্তু দুঃখের বিষয় কি কমু, একটা পজিটিভ পিন ভাই ছিঁড়ে গেছে গা। দেহামু সামনে আইব কেমনে সুন্দর করে লাইনটা টানি ম্যাজিক বল দিয়া। এখন তাতালের হিট রাখছি 330, GBMT 210। উপরে খাসরা যে ময়লাগুলো আছে এটি পরিষ্কার করে লইতেছি, নাহলে তো কামটা সুন্দর হইব না, সেট চালু হইব না। আর স্যামসাংয়ের যে খাসরা আর সাদাগুলো উঠবারছে না, খুব ধৈর্য সহকারে কামটা করণ লাগে। আর যারা M21, A50, A20, A50s, A71 যে স্যামসাং ডাবল ডেকার ভয় পান, আসলে একটু একটু কষ্ট হয় ভাই। তো সমস্যা নাই। প্রথম প্রথম যখন সিপি উঠাইছি কলজা মলজা হাত পা আমগো কাঁপছে। এখন কাজ করতে করতে মনে করেন এই কাম দেখলে ভালো লাগে। তো সাহস করে উঠাই লাইবেন, নষ্ট বোর্ড কিনা মাদার বোর্ড যে আছে দোকানের ভিতরে এটির ভিতরে আইসে উঠাইবেন, লাগাইবেন, রিভল করবেন, ইনশাল্লাহ আস্তে আস্তে দেখবেন সাকসেস আইছে। এখন কি করুম, সুন্দর যে ওচা নিচা বলটি আছে বেকাতে রাইটিতে সমান করে লইতেছি। দেখেন সুন্দর করে গস্তাছি, গসবা যায় যাতে কোনো ক্যাপাসিটার রেজিস্টার যাতে মিসিং না হয় ভাই। কিন্তু বহুত কামের ভাই, কোম্পানি চায় না। ওরা যে যাউরা, ওরা কি কোনো কিছু কামের না এলে কি হুদাই দিয়েছিব কোন ভাই? এই যে পাসগুলা দিছে সবটি মনে করেন কামের পাস, একটাও মনে করেন ফালান যাব না। আমরা অনেক সময় কই ওর দুইটা ক্যাপাসিটার গেছে গা, একটা রেজিস্টার গেছে গা, সমস্যা নাই। অনেক সময় সমস্যা হয় না, আবার অনেক সময় একটা রেজিস্টারে লেগে সেট রিস্টার্ট মারে, সেট চালু হয়ে পারছে না। ওই যে দেখেন ভাই একটা লাইন উঠে গেছে গা, সমস্যা নাই। আমার কাছে ম্যাজিক বল প্যাড আছে, এটা দিয়ে সুন্দর করে লাইনটা লাগাই লমু। এই যে দেখেন কিনা লইছি পিয়ার টুলসের থেকে। এখন সুন্দর করে লাইনটা জয়েন দিলামু, জয়েন দিয়া সুন্দর করে লাগামু। তা আমার এই ভিডিও, আমার এই কথা যদি ভালো লাগে ভাই, মনের ভিতরে একটু ভালো লাগে, কাম যদি পছন্দ হয়,
তাহলে ভাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক থেকে যদি দেখেন তা আইডিটারে ফলো দিয়ে দিবেন, যে অন্য ভিডিও ছাড়লে সবার আগে আপনি দেখা পারেন। আর ইউটিউব থেকে যদি যারা দেখে থাকেন, ইউটিউব থেকে দেখবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে অন্য কোনো ভিডিও ছাড়লে টং করে নোটিফিকেশন জায়গা আপনার কাছে, আর সবার আগে আপনি ভিডিওটা দেখা পারেন। দেখেন র্যামটারে লইয়া সুন্দর করে বসতাছি। অনেক নতুন নতুন মিস্ত্রিগো একটাই কষ্ট, ডাবল ডেকার যে যে খর্ত খর্ত যে বলটি আছে এটি কেমনি পুরা করুম। আরে ভাই কোনো কঠিন না, খালি এটার মূল মন্ত্রই হইলো মনে করেন খালি থিনার দিবেন আর রস করবেন, থিনার দিবেন আর রস করবেন, থিনার দিবেন আর রস করবেন। এটার মেন কাহিনী হইলো এইটা, আর কিচ্ছু না। ওই ড্রাম মরাম যে ভরবেন, তেল দিয়ে ভরতে হইব, মালদা ভরতে হইব না, খালি থিনার দিবেন আর হইলো পরিষ্কার করবেন, থিনার দিবেন আর পরিষ্কার করবেন। দেখবেন যে সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে গা। রাংটা দিয়েই মনে করেন খালি টিস্যুটা গোসমু, আর কোনো কষ্টই নেই আর কোনো ঝামেলাই নেই। আর এই ড্রাম করতে যাই মনে করেন অনেক নতুন মিস্ত্রির বিচিমুচি লক হয়ে যায়। যজ্ঞ আমারও বিচি লক হয়েছে প্রথমে, এখন সুন্দর করে যাতে করি। দেখেন ওই যে দেখেন খালি গোসছি আর রাং দিচ্ছি, গোসছি আর রাং দিচ্ছি, আর কোনো কাম নাই। সুন্দর করে হিট দিলমু, হিট দেওয়ার আগে একটু রজনের দোয়া দিলমু। রজনের দোয়াটা দিলে টাট হালো হয়, বলগুলো একটা লো একটা সুন্দর লাগে, নাহলে অনেক সময় হিট দিলে বল ভিত্তিতে বাইরে আয়া পড়ে। দেখেন সুন্দর করে 320 আর ইয়ার 50 হিট দিতেছি আর ঘুরাইতেছি। দেখেন সবটি সুন্দর করে হয়েছে, কিন্তু দেখেন 2-3টা গাড়তেরা বহুত শয়তান ভাই। এটি মোবাইলের কাম ভাই, বহুত কষ্ট। এর লেগে দেখেন সুন্দর করে আবার দোয়া দিয়ে লইতেছি, এনে আবার একটু রং রজনের দোয়া পড়ে গেছে। দেখেন যজ্ঞ সমস্যা নেই। সুন্দর করে পেস্ট দিয়ে হিট দিয়ে সুন্দর করে লাগাইলুমু। লাগানোর পরে কী করুম, সুন্দর করে অথিনার দশ করে এলুম। আর এই কাজটা করতে ভাই আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগছে। মানে 1-1.5 ঘন্টা যদি সময় আমি ভিডিওর ভিত্তা নিই, আমার কাস্টমার যারা আছে আর যারা মোবাইলের কাজ করে একেবারে যজ্ঞা সামনে অজ্ঞা, এত সময় নেই দেখার। এর লিগে ক্যাপকাটটা এটারে কাইটটা মিটটা টাইনা মিনা ছিঁড়া বিড়া মনে করেন 10 মিনিট 36 সেকেন্ড আনছি। তো দেখেন সুন্দর করে ক্লিন করে লইতেছি, ক্লিন করে তাতাল দা কইছে সমান করে লইতেছি। গসার পরে যে মরা বলগুলো আছে এদিকে কী করুম, কাটা তারে বেরাজ দা খালি জারু দুমার থিনার মারুম, জারু দুমার থিনার মারুম, চকচক একদম মরা বল সব সমান হয়ে যাবো। ওই যে দেখেন মরে রয়েছে, আর কী করুম, কাটা তার দাম আর জারু কী আছে জীবনে, উপরে গেলে দিবনে। তো যারা কাস্টমার আছেন, যারা মোবাইল ইউজার, এক উদ্দেশ্যে কটা কথা কইবার চাইতেছি। আপনাকেও যদি এইরকম কোনো মোবাইল আছে সমস্যা রয়েছে, যে টাচে কাম করে না, ক্যামেরা হয় না, সেট চালু হয় না, বা চালু হয়ে বন্ধ হয়ে যায়, বা সিপিও রিভল করতে হবে কোনো সমস্যা, তা আমগো এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার দিয়ে আমগরে ফোন দিয়ে যোগাযোগ করে আমগো শপে কাম করায় লয়ে যেতে পারবেন। আর যদি মেলা দূরত্বে দেখেন ঢাকার বাইরেতে, তো সমস্যা নাই, সুন্দরবন কুরিয়ার সার্ভিস আমগো পাঠায় দিলে ইনশাআল্লাহ সুন্দর করে কামটা কইরা আবার পাঠায় দেবো, পৌঁছায় দেবো। তো ভিডিওটা যারা আমার সবসময় দেখেন হ্যাঁ করে অসংখ্য ধন্যবাদ। কষ্ট করে সময় নষ্ট করে ধৈর্য দেন আমার ভিডিওটা দেখার লেগে। আর যারা মিস্ত্রি আছেন, অনেক সময় এই কাম শুরু করেন নাই, কিন্তু কাস্টমার আইছে, পরিচিত লোক আইছে, কাজটা করে দিতে হইব। কারণ আপনি যদি না পারেন তাহলে কুরিয়ার করে পাঠিয়ে দিলে ইনশাআল্লাহ চেষ্টা করে দেখবো সেটটা করে দেওয়া পারি কিনা। তো অবশ্যই পারবেন, সবাই শিখবেন আগে তারপরে করবেন। তা আমার ভিডিও যারা সবসময় দেখেন হ্যাঁ করে আবার অসংখ্য ধন্যবাদ। আর সর্বশেষ কথা, আরেকটা কথা কইবার চাই, যদি ভিডিও ভালো লাগে আর যদি উপকার হয়, যে না একটু ট্রিক্স এনতে কিছু পাইছি, একটা অক্ষর হইলো শিখছি, নতুন কইতেছি আবার সিনিয়র গো না, যে একটা অক্ষর এনতে শিখবার পারছি ভিডিওটা দেখে কথাটি শুই না, তাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনি যদি একটা শেয়ার করেন ভাই, আপনার উসিলায় মনে করেন আরও 50 জন ভিডিওটা দেখবো ভাই, তাই লেগে যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন। দেখেন কথা কইতে কইতে র্যাম রিভল করা শেষ। আমি সিপিওর উপরে র্যামটা বহামু। প্রথম ভাবতাম যে হালায় সিপিও যে বহাইছি উপরে র্যাম বহাইবার গেলে তো আবার সিপিও বইলে মুইলে যায় নাকি, ওই টেম্পারেচার দিয়েই মিডিল রেঞ্জে কাজ করতে হয় ভাই, সমস্যা নাই। দেখেন সুন্দর করে আবার হিট দিতেছি 320 আর এয়ার রাখছি 50। যখন হিট দিমু সাইডে হালকা একটু খেলে আলাদা দেবো, সুন্দর করে বয়ে গেলে গেই চালু করে দেবো চালু হয় কিনা। দেখেন বক করতে করতে কামটা শেষ হয়ে গেছে গা। এন্ড কাম শেষ হয়েছে, কইছিলাম না স্টেনসিলটা আবার সুন্দর করে লাগাই দেবো। দেন সুন্দর করে আবার স্টেনসিলটা সুন্দর করে বহায় দিতেছি, অ্যাকুরেট করে বহাইতেছি। দেখেন বহায় হালকা করে হিট দিয়া পেস্ট দিয়া বহায় উপরে যে থার্মালটা ছিল থার্মালটা সুন্দর করে বহায় দিয়া পরে মনে করেন ডিসপ্লে ব্যাটারি লাগায় চেক দেবো চালু হয় কিনা। দেন সুন্দর করে বহা দিতেছি।
কামটা ভাই মেলা কষ্ট ভাই, কিন্তু ভিডিওর ভিতরে দেখা যায় দৌড়ছি আর মারছি হয়ে গেছে গা। না ভাই, স্যামসাং ডাবল ডেকার যে কোনো সিনিয়র মিস্ত্রি বিচি মুচি আটকে যায় মাঝে মাঝে। দেখেন সুন্দর করে লাগাইতেছি, চার্জিং কানেকশন, ব্যাটারি, ডিসপ্লে, বিসমিল্লা। দেখেন কি সুন্দর M21 আয়া পড়ছে, আলহামদুলিল্লাহ। এখন এনে একটা কথা আছে, M21 তো আগে হইতো, কিন্তু পুরো চালু হয়নি, এটা দেখতে হইব। দেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুক্রিয়া, কামটা সুন্দর পরিপূর্ণ হয়ে গেছে গা। তাইলে আপনি একটা নাম্বার দেবো, এই নাম্বারে আমগুলোকে যোগাযোগ করে যে কোনো মোবাইলের সমস্যা হইলে আমগো কাছে যেতে পারেন, আয়া পারেন, কাজ করে লয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।